বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও ফেসবুকের ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়ি। এসব অ্যাকাউন্ট দিয়েই ছড়ানো হয় প্রোপাগান্ডা, গুজব, এমনকি দাঙ্গাও। সামাজিক এই মাধ্যমের অপব্যবহার রোধে বাংলাদেশে ফেসবুকের আইনজীবী বলছেন সচেতনতার কথা। পুলিশ বলছে অভিযোগ পেলেই নেওয়া হয় ব্যবস্থা। আদিত্য মামুনের রিপোর্ট। গেল দশকের গোড়ার দিক থেকে বাংলাদেশে জনপ্রিয় হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুরুর দিকে কেবল আড্ডা আর যোগাযোগের অভিনব প্ল্যাটফর্ম আর ব্যক্তিত্ব কিংবা ভাবমূর্তির প্রতীক হিসাবে থাকলেও ধীরে ধীরে এর ব্যবহার হতে থাকে বহুমুখী। সহজে অ্যাকাউন্ট খোলা আর পরিচালনায় জটিলতা তেমন না থাকায় বাড়ছে ভুতুড়ে ব্যবহারকারীর সংখ্যা। আশঙ্কাজনকভাবে অনেক আইডিয়া আছে যেগুলো আসলে ইনঅ্যাক্টিভ করে দেওয়া উচিত বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, বাট এটা করার জন্য রাষ্ট্রীয় যন্ত্র যদি কোনোদিনও তাদেরকে লিখতো, হয়তো বা তারা এটা বের করা সম্ভব। বহু ধরনের সুযোগ নিশ্চিতে নিত্য নতুন সেবার অপব্যবহারও করছে অন্তর্জালের অন্ধকার জগতের বাসিন্দারা। অধিকাংশ ক্ষেত্রেই ফেসবুক কর্তৃপক্ষ এসবকে বিবেচনাতেই নেন না। ফেসবুক কর্তৃপক্ষের এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা বিশাল অংশের লোক মনে করি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যারা ছোটোখাটো দেশে আছি আমাদের কথাটা তারা আমলে নেয় না। এইসব নির্মূল করতে গিয়ে আমার নিজের অ্যাকাউন্টটি 2 বার বন্ধ হয়ে গিয়েছিল। আমি তখন তাদেরকে লিখলাম যে ভাই, আমি ফেসবুকের নিজেই এখানে রিপ্রেজেন্ট করি, তোমরা আমার অ্যাকাউন্টে কেন বন্ধ করছো, একটু যদি জানাইতা। তারপর প্রথমে অন করলো, আবার কয়েকদিন পর আবার বন্ধ করলো। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ঠিক কত ভুয়া আইডি পরিচালনা করা হয় বাংলাদেশে, কিংবা এসবের মাধ্যমে কত কত বিচিত্র অপরাধ সংগঠিত হচ্ছে তার সঠিক পরিসংখ্যান নেই খোদ পুলিশের কাছেই। আমার কাছে এই মুহূর্তে সঠিক পরিসংখ্যানটা নেই। মূলত যে লোকটা করছেন তিনি তার পরিচয়টাকে গোপন রেখে যেটা করছেন সেটা তো আইনসিদ্ধ নয়। এক্ষেত্রে আমরা যে অভিযুক্ত তার অভিযোগের প্রেক্ষিতে আমরা বিষয়টা তো তদন্ত করে থাকি। তবে সাইবার ক্রাইমের শিকার কোনো ভুক্তভোগী অভিযোগ কিংবা মামলা করলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হয় বলে জানান তিনি। এসব ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে থাকলে সেটা গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং আমাদের যে সাইবার ক্রাইম ইউনিট রয়েছে তারা এই বিষয়গুলো তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসে। বাংলাদেশের প্রতি 10টি আইডির 3টি বেনামে বলে তথ্য থাকলেও বাস্তবে সংখ্যা আরও বেশি বলে মত বিশ্লেষকদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন।